সমাজে প্রচলিত আছে যে হাঁটুর ওপরে যদি কাপড় উঠে যায় উজু থাকবে কি থাকবে না, এই প্রশ্নগুলো আসে না? ভালো করে কান খুলে শুনে রাখবেন। আমি যে মাসলাগুলো আজকে আলোচনা করব, এই মাসলার সাথে কাউরি যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকে জিজ্ঞেস করার, তাহলে এখানে করে নয়, আমার বক্তৃতার পরে আমার সঙ্গে মত বিনিময় করবে। কাউরি যদি কোন বিষয়ে জানার যদি ব্যাপার থাকে, আলোচনাটা করতে থাকেন, কানটা ভালো করে খুলে রাখেন। মনে করেন যে শিবনগর মাদ্রাসার আপনারা আজকে ছাত্র, তাই না? সবসময় মনে করবেন যে আমি আজকে ছাত্র, সারা জীবন ছাত্র ছাত্রী হয়ে বাঁচবার চেষ্টা করবেন। সে অক্টোবরের মধ্য থেকে আজকে জালসা করছি, এতটি লোক কোনো জালসাতে পাইনি। বলুন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের গর্ব না গর্ব নয়? শিবনগরের গর্ব। এতটি লোক বসে আছে, এই লোকটি সব টিকা পালো। জালসা যে করাচ্ছে, জালসাওয়ালার লাভ, প্যান্ডেলওয়ালার লাভ, আর আমাদের বক্তার লাভ। আর যেটি এখানে বসে থাকে এটি সব টিকাপা মানুষ। এরা শুধু খরচ করে আর পকেট থেকে ছিনিয়ে টাকা নিয়ে নেয়, যেমন ইমদাদুল্লাহ ভাই নিয়ে গেল। এবারে কে লাভ ক্ষতি আছে এটা বক্তৃতার শেষে, আমার বক্তৃতার শেষখানে শুনে যাবেন। আশা করি বেশি উপকৃত হতে পারবেন। যদি আমি এখানে চলে এসেছি, বুঝতে পারলেন ভাই আমার শরীরে কত জার্কিং আছে। আমি 2টার সময় কি ঢুকেছি, আবার একজন সুপার মানুষ, স্কুলে কত কাজ, কথা দিয়েছি চলে এসেছি। অতএব আপনারা আমাকে বেইজ্জত করবেন না, শুনে যাবেন। এরপরও তো আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা একজন আছে, স্টেজে দেখা করে গেছে, তাকে দেখে যাবেন শেষ মুহূর্তে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা, হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় উজুটা থাকবে কি থাকবে না আপনাদের কাছ থেকে জেনে নিই। শিবনগরের কতজন বলছে থাকবে না? হাত উঠান। একটা 2-3টা লোক, তার মানে কি উজু থাকবে? মাশাআল্লাহ। তাহলে মশলাটা আলোচনা করে কি করব? ড্রপ দ্যাট ম্যাটার, ছেড়ে দিই। এটা কেন থাকবে না আর কেন থাকবে, সূত্র কতগুলো জিনিস জেনে রাখুন। যারা বলছে কি যে হাঁটুর উপরে অজু করার সময় কাপড় যদি উঠে যায় তাহলে অজু থাকবে না, তাহলে এটা কোনো মানুষের ফতোয়া, এটা কোনো হাদিসের ফতোয়া নয়, কোনো আলেমেরও ফতোয়া নয়। জিনিসগুলো কি জেনে রাখতে হবে। আপনি জুব্বা পরছেন, আপনি নাইটি পরছেন, মেয়েদের কথাটা ছাড়লাম। পুরুষ বা স্ত্রীর সতর হলো নাভি থেকে নিয়ে কোন পর্যন্ত? হাঁটু পর্যন্ত। এটা পুরুষ হোক বা স্ত্রী। তবে মেয়েদের কতগুলো আলাদা জিনিস আছে, আমি পরে গিয়ে বলছি। এটা হচ্ছে সতর, এটা হচ্ছে তার গোপন, এটাকে ঢাকা তার জরুরি ফরজ। ওযু করতে করতে হাঁটু পর্যন্ত যদি কাপড় উঠে যায় তাহলে ওযু কিন্তু জায়েজ, ওযু আপনার টুটবে না। বলুন আলহামদুলিল্লাহ। শরীয়ত অত বোকা নয়, শরীয়ত মানুষের উপরে অত চাপ প্রয়োগ করেনি, মানুষ নিজে থেকে চাপ নিয়ে নিয়েছে। আর দিন ও ইসরুন ওয়ালা উসরুন, দিন হচ্ছে কি ইট ইজ ভেরি ইজি অ্যান্ড ইজি, ইট ইজ কি নট টাফ কি ফর দ্য কি হিউম্যান বিংস। এটা মানুষের কাছে, এটা কিন্তু মানুষ এটাকে বোঝা বানিয়ে নিয়েছে, কিন্তু দিন হচ্ছে সহজ সরল, কঠিন নয়। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ, কাপড় কোন জায়গাতে থাকবে? নমাজি যখন আপনি দাঁড়াবেন তখন নমাজের জন্য আপনার শর্ত হলো কি? কাপড়ের শর্ত। নমাজে কাপড়ের শর্ত। ওযু করার সময় এমন কোনো হাদিস পৃথিবীতে নেই যে হাঁটু পর্যন্ত আপনার উঠে গেলে সেটা কি ওযু চলে যাবে। এটা ওযু কোনো মুহূর্তে যাবে না, আপনার ওযু ঠিক থাকবে, এটা বলা বাহুল্য। আলবত্তা আপনি যদি সেখানে করে কাপড়টা ঢেকে রাখেন আলাদা কথা, হঠাৎ ঘটনা চক্রে কি চলে গেল, উঠে গেল, সেটা একটা আলাদা জিনিস। প্রিয় ভাইরা আমার, এই হাঁটু তো দূরের কথা, আপনি যদি কোনো বাথরুমে বা গোসলখানাতে যদি গোসল করেন, আপনি উলঙ্গ হয়ে, আপনার শরীরে কোনো কাপড় নেই, ওযু করছেন, কিন্তু সম্পূর্ণ বাথরুম বন্ধ, আপনার ওযুটা হবে কি হবে না? এবারে কিন্তু বলতে পারছে না। হবে। একদিকে পিছনে বলল হবে, আর এরা বলছে হবে না, তাহলে তো ঝগড়া লেগেই গেল না জি। স্বামী স্ত্রী একই সঙ্গে উলঙ্গ হয়ে, বিবস্ত্র হয়ে বাথরুমে গোসল করেছেন,
আল্লাহ রসুল এবং তার স্ত্রীরা কি গোসল করেছেন। আপনি স্বামী স্ত্রী যদি উলঙ্গ হয়ে বাথরুমে যদি গোসল করতে পারেন, তাহলে অজু আপনি বিবস্ত্র কাপড় ছাড়াও যদি আপনি অজু করেন, অজু জায়েজ। গোসল তো দূরের কথা, আপনার অজু জায়েজ, গোসল তো করতেই পারে। প্রিয় ভাইরা আমার, যদি আপনি কি বাথরুমের ভিতরে ঢুকে উলঙ্গ অবস্থায় যদি ওযু করেন, গোসল করেন, গোসল আপনার জায়েজ। প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? বিনা দলিলে তো আল হাদিস তো অত সস্তা জিনিস নয়। আল হাদিসের বাচ্চারা অত সস্তা নয়, সস্তা কথা কি মেনে নেবে কোনো মুরব্বী, কোনো বেদাতির কথা অনুসারে। আল হাদিসের প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা জিনিস যে আইডেন্টিফাই করে ভেরিফাই করে কথা মানে কি মানে না? হ্যাঁ, তার প্রমাণ কি? মৌলভী সাহেব বলে তো দিলে যে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করে জায়েজ। জি, সেরকমভাবে কাপড়ে যদি কোনো শরীরে যদি কাপড় না থাকে উজু জায়েজ। তার প্রমাণটা কি? একটা হাদিস, বুখারীতে একটা হাদিস বাবি বেঁধেছেন তালিকান রওয়ায়াত ইমাম বুখারী, বাবুল ইগতিসালে উরিয়ানান হাদিস এসেছে। কেউ কিছু বলছে নাকি? এটা ঢিলা মশলা তো দলিলটা দিয়ে দিই। বাবুল ইগতিসালে কি উরিয়ানান, আল্লাহর রসুল গোসল করেছেন কি উলঙ্গ হয়ে, বাবুল ইগতিসালে উরিয়ানান। এবং এখানে হাদিস নিয়ে এসেছেন আল্লাহর রসুল। কি হাদিস? দুটো ঘটনা এনেছেন। হজরতে আইয়ুব আলাইহিসসালাতু সালামের একটা ঘটনা নিয়ে এসেছেন এবং হজরতে মুসার ঘটনা নিয়ে এসেছেন। বুখারীটা খুলে এখানে করে আপনারা কি দেখে নিতে পারেন। যারা বাংলা পড়তে জানেন, এটাও জি বিবস্ত্র হয়ে গোসল করার অধ্যায় এইভাবে কি লিখিত আছে, আপনি দেখে নিতে পারেন। মুসার এবং আইয়ুবের, হজরতে আইয়ুবের যে ঘটনাটা নিয়ে এসে ইমাম বুখারী সেটাকে রদ করেনি এবং সেটাকে তিনি কোনো প্রতিবাদও করেননি, সেটাকে কি রেখে দিয়েছেন। তার মানেই হচ্ছে কি, তারা যেইভাবে কি গোসল করেছে, গোসল করার পরে আজকে সে উম্মতের জন্য সেখানে করে বলা হয়েছে কি শারওনা, আমাদেরই কি সেই শরীয়ত, যেই শরীয়ত বিগত যুগে কি আইয়ুবের এবং কি মুসার যুগে কি শরীয়ত ছিল, সেই শরীয়ত এখনও কি অটুট আছে। আহা, ওরে আমার যুবক যুবতী কি জেনে রাখুন, ইমাম বুখারী যখন বাবুল ইগতিসালে উরিয়ানান যখন বাব বেঁধে দিলেন, তার মানে এটাই প্রমাণ হয়ে গেল, কোনো ব্যক্তি যদি বলে আজকে কি উলঙ্গ হয়ে যদি গোসল করে বাথরুমের ভিতরে পর্দার ভিতরে, তাহলে উলঙ্গ হয়ে গোসল করতে পারে, তার প্রমাণ হলে বাবুল ইগতিসালে উরিয়ানান, এটাই হচ্ছে কোনো প্রমাণ। কোনো ব্যক্তি যদি বলে এটা ঢিলা মশলা, তাহলে তোমার কাছে কোনো প্রমাণ থাকলে সেটাকে তোমাকে প্রমাণ দিতে হবে, সঠিক হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। ইমাম বুখারী আজ থেকে নয়, কত যুগ আগে এই বাব বেঁধে মানুষের কাছে নতুন তিনি বার্তা দিয়ে দিলেন, মানুষকে তিনি জানিয়ে দিলেন, তুমি জেনে নাও শরীয়ত তোমার কাছে এখানে বেইনসাফ করেনি। ওমা রব্বুকা বেদাল্লামিল লিল আবিদ। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, তুমি পর্দার ভিতরে আছো, পর্দার সঙ্গে তুমি আজকে কি গোসল করছো, তুমি সেখানে করে যদি কোনো কারণবশত তোমার যদি কি সেটা বিবস্ত্র হয়ে যায়, তোমার শরীরে যদি কাপড় না থাকে, উলঙ্গ হয়ে তুমি গোসল করে নিতে পারো। ঠিক সেইরকমই এটাও দিয়ে দেওয়া হয়েছে। ওই অবস্থায় যদি তুমি ওযু করে নাও, তারপরে যদি তুমি কাপড় পরো, তোমার ওযু জায়েজ। এতে কোনো দ্বিমত নেই, কাউরি কোনো আলমতা নেই, কাউরি কোনো সেখানে অভিযোগ নেই। এবারে যদি তুমি বলো এটা জায়েজ নয়, এটা ফতোয়া, এটা নয়, তাহলে নিশ্চয় আমার বুঝতে সেখানে ভুল হয়েছে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, এ মাসলা এত কঠিন নয়, এ মাসলা এত সহজ, এত সেখানে করে সহজভাবে বর্ণনা করা হয়েছে, যেই জিনিসটাকে আমায় আপনায় কবুল করে নিতে হবে, এতে কোনো অসুবিধা হবে না। আহা, একটা মশলা বললাম,